আমরা আজকে চলে যাচ্ছি একটা লং রোড ট্রিপে, যেটা হচ্ছে কি স্প্লিট থেকে প্লিটওয়াইস লেক অ্যান্ড ন্যাশনাল পার্ক। এখানে অ্যাবাভ 90 ওয়াটারফলস আছে। আপাতত আমরা উপরে উঠছি, কারণ এটা আপহিল রাস্তা, একদম হিলি রিজিয়নে আছে। প্লিটওয়াইস যথেষ্ট ঠান্ডা, তার জন্য আমরা কেউ ড্রেস পরিনি, আমরা খুব জ্যাকেট প্যাকেট নিয়ে বেরিয়েছি। আপাতত রাস্তাটা অসাধারণ। আমি রোড ট্রিপ বলছি, বাট এটা মানে ওয়ান অফ দ্য বিউটিফুল জার্নি। ক্রোয়েশিয়ার বা ইভেন ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ন্যাশনাল পার্ক এটাকে বলা হয়। সো আমাদের সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আমাদের জার্নিটা ইজ রিয়েলি বিউটিফুল, কারণ জার্নির আশেপাশে যে ভিউটা, যা ল্যান্ডস্কেপটা, যা রাস্তাটা, মানে মারাত্মক সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন রাস্তা। আর শিল্পাদি ঘুমিয়ে পড়েছে, অনেক ভোরবেলা উঠতে হয়েছে, উঠে ম্যাগি বানানো হয়েছে, ম্যাগি খেয়েছি আমরা, আলু পরোটা প্যাক করিয়েছি। সো শিল্পাদি ঘুমিয়ে পড়েছে, রাই আর আমি জেগে যাচ্ছি এখন। ইয়েস, রুডিও ঘুমাচ্ছে, আর দেবাশিস আর অভি আড্ডা মারতে মারতে যাচ্ছে। আমি রাস্তায় দেখাচ্ছি, বাট ইয়েস আমরা খুব বাজে একটা ওয়েদারে যাচ্ছি, কারণ বৃষ্টি প্রচণ্ডভাবে পড়তে পারে। আমরা রেনকোট নিয়ে এসেছি, রেনকোট নিয়ে যাচ্ছি, বাট আই জাস্ট উইশ তোমাদেরকে ওই মানে সৌন্দর্যটা দেখাতে পারি যেটার জন্য প্লিটওয়াইস ফেমাস। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলেছি এখন, মোটামুটি ধরতে পারেন আর কতক্ষণ, 1 ঘন্টা 45 মিনিট। আরও ধরুন রাস্তা একটু একটু দাঁড়াতে তো হয়। আমি সম্মান দিচ্ছি, আমি সম্মান, রেসপেক্ট, রেসপেক্ট। ঠিক আছে, যাই হোক। তো জোকস অ্যাপার্ট, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি, অনেকক্ষণ ট্রাভেল করেছি, এখনো 1 আওয়ার বাকি আছে প্লিটওয়াইস পৌঁছাতে। আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে পেট্রোল পাম্পে রেস্ট রুম, হ্যাঁ কফি আছে, কফি মেশিন আছে, রেস্টুরেন্ট আছে, সবই আছে। আমরা একটু কফি খাবো। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু খেতে পারবে। হ্যাঁ, কেনারও জায়গা আছে, কেনাও আছে। আর ভিউটা আমি যতটা ট্রাই করেছি তোমাদের দেখাচ্ছি, বাট অবভিয়াসলি ক্যামেরায় উঠছে না। অসাধারণ ভিউ ছিল পুরো রাস্তা। আমি আমার ফোনে ব্যাটারি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার অবভিয়াসলি তোমরা জানো আমি ফোনেই শ্যুট করি, আলাদা কোনো ক্যামেরায় নয়। তো ফোনে ব্যাটারি এখানেই শেষ হয়ে যাচ্ছে। প্লিটওয়াইস যেটা সব থেকে সুন্দর ন্যাশনাল পার্ক, ওই অবধি আমি ব্যাটারি বাঁচি, কীভাবে শ্যুট করবো জানি না, বাট আই ট্রাই করবো যতটা পারি তোমাদেরকে দেখাবো। আর প্লিটওয়াইসটার জন্য ওয়েট করো, ভিডিওটা এন্ড অবধি দেখো। বড্ড বকবক করে ফেলছি আমরা জানি, বাট কি করব, কতটা কি দেখাবো বুঝে উঠতে পারছি না, এতটা মেসমারাইজড হয়ে গেছি সব দেখে। আর অনেকটা দূরেও তো আমাদের স্প্লিটের থেকে প্লিটওয়াইসে যেতে অনেক টাইম লেগেছে, তো ওই জন্যে আমরা ভাবলাম একটু ব্রেক নিয়ে নিই। আর তোমরা ওয়েট করো, আমরা প্লিটওয়াইসে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। একদম, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। আর তোমরা এয়ারপোর্টে নেমে, সেটা স্প্লিটে নামো বা ক্রোয়েশিয়ার যে কোনো এয়ারপোর্টে নামো, নেমে এয়ারপোর্টের ভেতরেও রেন্ট করার অপশন আছে গাড়ির, বাট আমরা ওই দিন আগে চলে গেছিলাম এয়ারবিএনবিতেই ছিলাম। পরের দিন সকালে উঠে ওরা গাড়ি নিয়েছে, বিকজ আমরা রাতে এসে গেছিলাম, আর রাত্রিবেলা গাড়ি নিয়ে কোনো মানে হয় না। পরের দিন সকালে ওরা গাড়ি নিল, তারপর থেকে আমরা ঘোরা শুরু করেছি। তো তোমরাও যারা ড্রাইভ করতে পারো, ইউরোপে এসে কিন্তু কার রেন্ট করে ঘোরা ইজ আ বেটার অপশন, বাট ইয়েস ইউ হ্যাভ টু হ্যাভ আ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। আমরা এসে তো গেছি, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, সবাই রেনকোট পরছে। আমরাও নেদারল্যান্ডস থেকে আসার সময় এটা কিনে এনেছি, রেন পঞ্চ, এটা পরবো। বাট আমরা সব থেকে বড় ভুল করেছি, রুডিকে সামনে টাঙিয়ে নেওয়ার যেটা হয় ক্যারিয়ার, ওটা আনতে ভুলে গেছি। এবার দেখতে হবে বৃষ্টিতে রুডিকে নিয়ে, উনি ঘুম থেকে উঠে পড়েছেন, রুডিকে নিয়ে কীভাবে আমরা ভেতরটা ঘুরবো। অনেকটা হেঁটে হেঁটে ঘোরা, আবার নৌকা করেও যাওয়ার আছে। সো লেটস সি কি দেখাবো বৃষ্টির মধ্যে, জানি না, বাট যতটা পারবো তোমাদেরকে দেখাবো, সাথে থাকো।
এই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে বলে দেবে, ম্যাপ দিয়ে বুঝিয়ে দেবে কীভাবে কি যেতে হবে। ফেরি দিয়ে যাওয়া যায়, P1 করে ফেরি নিয়ে ঘুরে আবার ওখান থেকে বাসও আছে, ফেরত নিয়ে আসবে। কেউ যদি হেঁটে যেতে চায়, পুরোটা হেঁটে ট্রেক করার অপশনও আছে। আমরা যেহেতু স্ট্রলার নিয়ে, পুটু আছে ভেতরে, তো তার জন্য আমরা P1 হয়ে ফেরি করে যাব। অ্যান্ড এখানে ওয়াশরুমস আছে, টয়লেট আছে, ইউজ করতে পারো। ওরা ওয়াশরুম গেছে অলরেডি। অ্যান্ড সব ভাষা লেখা আছে, ইংলিশে হেল্প করে দিচ্ছে। কোনো ভাষা নিয়ে প্রবলেম হবে না ক্রোয়েশিয়ায়। সব জায়গাতে সাইন ইংলিশ আর তোমার ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে গিয়ে বোট নেব, বোটে করে ওয়াটারফল দেখতে দেখতে যাব। সাধে এটাকে মানে ইউরোপের সব থেকে সুন্দর, যেটাকে মানে ওয়ান অফ দ্য বিউটিফুল অ্যান্ড মেসমারাইজিং ন্যাশনাল পার্ক বলা হয় না। সো ক্রোয়েশিয়া সামার 2025-এ আসা মাস্ট। এখান থেকে বোট ছাড়বে, আমরা বোটে উঠবো। বোটে করে এই পুরো ওয়াটারফল এরিয়াটা পুরো ঘুরতে 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 আমরা যাব। আর যদি আমরা বোটে না যেতে চাই, সো হেঁটে যাওয়ার অপশনও আছে, বাট আমরা সেটা নিচ্ছি না। আমরা হেঁটে যাচ্ছি না, বিকজ স্ট্রলার আছে আমাদের সাথে। যা যা একটু হাই। আমরা বোটে বসে গেছি, রুডিকেও নিয়েছি, শিল্পাদি অ্যান্ড সবাই বসেছে। And the view which we are gonna enjoy is the waterfalls. শিল্পাদি কিছু বলতে চাই? অভিনন্দনের নাম চেঞ্জ করে এবার চিন্তানন্দন দেওয়া হবে। কেন? কারণ সব ব্যাপারে চিন্তা করে বেশি, সব দেয়ও বেশি, ন্যায়ও বেশি, দেয়ও বেশি। ব্যাস। বলতে চাও? এই পৃথিবীতে মানুষ তাকেই ভুল বোঝে যে মানুষের ভালো চায়। হয়ে গেছে, এনজয় করতে দাও। আমাদের বোট যেখানটা ছেড়েছে ওখান থেকে আবার আরেকটা বোট আছে, সেটা আমাদের নিয়ে যাবে আরেকটা পয়েন্টে। পড়ে যাচ্ছে আরেকটা পয়েন্টে। সো তোমরা যারা স্ট্রলার নিয়ে আসবে, বোটে বোটে আরামসে ঘুরতে পারো। আর যদি বোটে না ঘুরতে চাও, ট্রেক করতে চাও, তাহলে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আমি দেখাচ্ছি, এই রাস্তা ধরে ট্রেক করে করে পুরো মানে ওয়াটারফল ফল সব দেখতে দেখতে ট্রেক করতে পারো। আমরা P3 যাওয়ার জন্য বোটে উঠে পড়েছি। এখানে পুটু পার্ক হয়ে গেছে, পুটুকে পার্ক করে দিয়েছি আমরা। শিল্পাদি রয়েছে। এবার লেটস সি আমরা এরপর কি দেখবো। রাই আর দেবাশিস ওইদিকে বসেছে। হোপফুলি খুব সুন্দর ভিউ পাবো। একদম সামনে বসতে পেরেছি বিকজ অফ রুডি। রুডি আছে বলে অনেক প্রায়োরিটি পাচ্ছি কিন্তু আমরা। খিদে পেয়েছে? আমরা আলু পরোটা এনেছি বাড়ি থেকে বানিয়ে। এই আরেকজন পা দোলাচ্ছে। এটা হলো P3 পয়েন্ট। বোট এখানে নামিয়ে দেবে। অ্যান্ড এখানে নামার পর এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে, সুভিনিয়ার শপস আছে। আমরা পঞ্চ আরেকটা কিনবো। আমরা নেদারল্যান্ড থেকে কিনে এনেছিলাম, বাট একটা শর্ট পড়েছে। সো আমরা এখান থেকে একটা কিনবো। সুভিনিয়ার শপেই পাওয়া যায়। কত করে পড়ছে সেটাও বলে দেবো তোমাদের। বাট অসাধারণ, সারাদিন টাইম নিয়ে এসে পুরো ঘোরার। আনলাকি আমরা বৃষ্টি পেয়েছি, বাট গরমকালে এখানে বৃষ্টি থাকে না, বেশ গরম থাকে। তো ওই সময় ঘুরলে আরও ভালো লাগবে।
এখান থেকে যদি আমাদের বাসে, যে বাস হচ্ছে এখানে, এই যে এখান থেকে বাসটা উঠে গেছে, এইটা যে বাসে এখানে এই ওখান দিয়ে উঠতে হবে। ওয়াটারফলটা আমরা এখানে যাব, গিয়ে দেখে ঘুরেও আবার উল্টো দিক দিয়ে এখানে আসতে পারি চাইলে। হ্যাঁ তাই করি না ওয়াটারফল। নাহলে বিগ ওয়াটার, এটা হচ্ছে বিগ ওয়াটারফল এন্ড, এই ট্রেলটার একদম এন্ড হচ্ছে বিগ ওয়াটারফল। ঠিক আছে, স্টাডি করে এসেছিলাম, বাট রিভিশনের অভাবে ভুলে গেছি। আমি পুরো ভিজে গেছি, পুরো ভিজে চপচপে। তোমাদেরকে দেখাবো, আমি নিজে দেখবো। এত সুন্দর, এত ব্লগস দেখেছি, এত কিছু শুনেছি এই লেকটার ব্যাপারে অ্যান্ড এই ওয়াটারফল ন্যাশনাল পার্কটার ব্যাপারে। অনেস্টলি যতটা না ফটো ভিডিওতে দেখেছি তার থেকে অনেক অনেক সুন্দর। তোমরা আশা করি দেখেছো ভিডিও যা আমি শেয়ার করছি, বাট ক্যামেরা সেটা ক্যাপচার করতে পারছে না। মানে আমার যদিও আইফোনে তোলা, আইফোন 16 একদম লেটেস্ট মডেলের তোলা 16 প্রোয়ে, বাট স্টিল ওইটা ক্যাপচার করতে পারছে না। মানে চোখে ওই রঙগুলো এত সুন্দর লাগছে, বটল গ্রিন, সি গ্রিন, জলের রঙটা তো অস্বাভাবিক সুন্দর। মানে এরম জলের কালার আমি খুব কমন দেখিনি, খুব রেয়ার দেখেছি। আপাতত দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরবো। এখানে বাসের সাইন দেওয়া আছে, উঠতে হবে। অ্যান্ড আমাদের কাছে স্ট্রলার আছে, সো অভি দেখতে গেলে কতটা উঠতে পারবো, কারণ না হলে বোটে করেও ফেরা যায়। বাট আমরা বাস নেবো, আমাদের টিকিটের সাথে ওইটা কম্বাইন, মানে তুমি বোটে আসো, হেঁটে আসো, বাস নাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, টিকিটের প্রাইসের সাথে ওটা কম্বাইন। সো যদি ঘুরতে আসো, ক্রোয়েশিয়ায় আসবে অ্যান্ড স্প্লিটে থাকো কি আশেপাশে থাকো, স্প্লিট একটু সস্তা, অ্যান্ড দেন স্প্লিট ওয়াইজ ন্যাশনাল পার্ক মাস্ট ভিজিট। আমরা হাঁপিয়ে গেছি এই রাস্তায় উঠতে উঠতে। ওই নিচে ছিলাম, ওয়াটারফল দেখছিলাম, কারণ রাস্তা একদম স্ট্রলার ফ্রেন্ডলি না। সো আমাদের একটু হলেও অসুবিধা হচ্ছে রাস্তায় এইভাবে স্ট্রলার ঠেলতে। কোই হামসে জিতে না পাবে, চলো এই কপিরাইট পেয়ে যাবো। এই গান করলেও দিয়ে দেয় যদি। আমার আগে একটা চ্যানেল ছিল, এই কপিরাইটের চক্করে চলে গেছে, টাটা বাই বাই, আর রিস্ক নেবো না। বুঝতেই পারছো স্ট্রলার বা হুইল চেয়ার ফ্রেন্ডলি একদমই না রাস্তাটা। সো যদি বাস নিয়ে না ফিরতে চাও, যেরমভাবে আমরা বোটে এলাম, আই বিলিভ বোটে ফিরে যাওয়াটাই বেটার। বাট ঠিক আছে, এসে গেছি, আর কিছুটা হয়তো বাসে ফিরেই যাব। অভি আমাদের টিকিট কত পড়েছে এখানে? 23 ইউরো করে পড়েছে, ওকে, পার পারসন পার অ্যাডাল্ট। হ্যাঁ, আর বাচ্চাদের 6 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, 6 থেকে 18 বছর অবধি বাচ্চাদের 8 ইউরো বোধ হয়। ওকে, সো ওই 23 ইউরো বা তোমার
€8 ওর মধ্যে এই আসা, বোটে আসা প্লাস বাসে যাওয়া সব কিছু ইনক্লুডেড আছে। খিদে পেলে প্রচুর অপশনস আছে, বাট আমি সাজেস্ট করবো খাবার একটু নিয়ে আসো। আমরা যেমন আলু পরোটা নিয়ে এসেছিলাম, এখান থেকে কেনা হয়েছে কফি €3 €3.5 মতো, আর টুকটাক খাবার আছে, বাট একটা বার্গার প্রাইস ওয়াজ €11 না কত। আমরা কিনিনি, অফকোর্স আমরা খাবার এনেছি। অনেক রেস্টুরেন্টসই আছে, কিনে খেতে চাইলে খেতে পারো, বাট এখানে বসার জায়গা আছে। চেষ্টা করবো একটু সানি ওয়েদারে আসতে, এরকম বৃষ্টি ভেজা হয়ে না, কারণ একটা ফটো তুলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আপাতত বৃষ্টিটা একটু থেমেছে লুকস লাইক। তো যাই হোক, সর্দি লেগে যেতে পারে, এখনও অনেক দিন আছে এনজয় করার। আজকে জাস্ট আমাদের টেকনিক্যালি সেকেন্ড ডে, সো লেটস সি। পুরো দিন কিন্তু লাগবে প্লেট ওয়াইজে, বারবার বলছি। ওই এখান থেকে এসে আরেক জায়গায় যাবো ভেবে আসলে হবে না। আর যারা বাসে আসতে চাও, জাদার থেকে, জাগ্রেব থেকে এখান থেকে বাসেস আছে। আবার কিছু ট্যুর কোম্পানিজও আছে যারা ট্যুর অপারেট করে, বাসে করে নিয়ে আসে ঘোরায়, তো সেটাও এক্সপ্লোর করতে পারো। ইভেন প্লিটওয়াইসের আশেপাশে অনেক এয়ারবিএনবি আছে, কেউ যদি এখানে থাকতেও চাও সেটাও অপশন আছে। সো হাঁপিয়ে গেছি, আপাতত বাস অবধি যাই, তোমাদেরকে আরও ফটোস ভিডিওস দেখাবো। বিকজ শিল্পা দি, দেবাশিসদা অ্যান্ড রাই ওরা অনেক নিচে এখন গেছে, ওরাও আরও ফটো ভিডিও আনবে, আমি আর যেতে পারিনি বিকজ রুটিকে নিয়ে ওপরে যাওয়া ছিল। বৃষ্টি তখন খুব জোরেই পড়ছিল, আপাতত আবার থ্যাংক গড বৃষ্টি একটু কমেছে। সো তোমাদের সাথে ফটো ভিডিও শেয়ার করব আর বাস নিয়ে তারপরে দেখাবো। সো ফ্রেন্ডস, আমাদের প্লিটওয়াইস লেকের ব্লগ, প্লিটওয়াইস ন্যাশনাল পার্কের ব্লগ এখানেই শেষ করছি। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই এন্ডিং শ্যুট করতে পারিনি, বাস থেকে নেমেই গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা। বাট এন্ডিং এত সুন্দর হয়ে যাবে, মানে আমরা জাস্ট ওয়াও হয়ে গেছিলাম দেখে। এই যে রেনবোটা দেখছো তোমরা, সো রাস্তাটা আর এই অ্যাম্বিয়েন্সটা একদম 100-এ 100 পেয়ে গেল আমাদের কাছে। তোমরা যারাই কখনো ক্রোয়েশিয়া ভিজিট করতে আসবে, একবার প্লিটওয়াইস লেক প্লিজ ঘুরে যাও।